নমস্কার, জয়গুরু। ঠাকুর সৎসঙ্গের যে 5টি নীতি বা 5টি স্তম্ভ স্থাপন করেছিলেন মানুষকে ধরে রাখার জন্য, তার দ্বিতীয় স্তম্ভটি হলো যাজন। যাজনের মাধ্যমে আমরা ঠাকুরকে প্রকাশ করি, অর্থাৎ আমরা যেই সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, ডিপিওয়ার্কে যাই, আমরা যে ঠাকুরের কথা বলি, সেই কথা বলার ভাষাটাকেই শুদ্ধভাবে আমরা যাজন বলি। তবে এই যাজন তখনই আমাদের সম্পূর্ণ হয় যখন আমরা যজন সঠিকভাবে করি। কারণ আমরা যদি ঠিকমতো নাম ধ্যান না করি, তাহলে কিন্তু আমাদের ভাষার পরিবর্তন হয় না। পরিষ্কারভাবে বলা যায় যে আমরা তো মানুষ, তাই আমাদের মধ্যে অনেক খারাপ থাকে এবং আমাদের ভাষাও সঠিক থাকে না। কিন্তু যখন আমরা অনেক পরিমাণে নাম ধ্যান করি এবং ঠাকুরময় হয়ে থাকি, তখন কিন্তু আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হয়। আরো পরিষ্কারভাবে বলা যায় যে কথায় আছে না যে নিম পাতা আমাদের রক্তকে পরিশুদ্ধ করে, ঠিক সেইভাবে নাম ধ্যান আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। আর যখন আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হয়, তখন কিন্তু আমাদের ভাষার পরিবর্তন হয়। আমরা সুন্দরভাবে একটা কথা বলতে পারি, কারণ ঠাকুরকে প্রকাশ করার ভাষা তা তো কোনো সাধারণ হতে পারে না। ঠাকুর নারী নীতিতে এক জায়গায় বলেছিলেন, তুমি মানুষের মায়ের মতো আপনার হতে চেষ্টা করো। অর্থাৎ প্রত্যেকটা মানুষের দুঃখ দৈন্যকে আমরা অনুভব যেন করতে পারি। মা কেমন হয়? মা হলেন যে সন্তানের এত অত্যাচার সত্ত্বেও নীরবে কিন্তু সহ্য করেন, কারণ সন্তানকে আগে এগিয়ে দেওয়াটাই হলো মায়ের একমাত্র উদ্দেশ্য। ঠিক সেরকম ভাবে আমরা আমাদের ভাষার পরিবর্তন করব। প্রত্যেকের সাথে আমরা সেই মাতৃভাবে সকলের সাথে কথা বলবো। এই যে আমরা ডিপি ওয়ার্কে যাই, আমরা তো জন্মসূত্রে ঠাকুরের সাথে আবদ্ধ। আমরা কিন্তু কেউ কোনো না কোনো কারণে আমরা ঠাকুরকে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের দীক্ষাকে ভুলে গেছি। কিন্তু আবারও ঠাকুর সেই সমস্ত মানুষকে তার রাঙা পাদপদ্মে জায়গা দেওয়ার জন্য আমাদেরকে ডিপিওয়ার্কের যে দাঙ্গামা আজ সারা বিশ্বে বেজে উঠেছে, সেই ডিপিওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া ভাই বোনেদেরই খুঁজে বার করছি। কিন্তু এই যে আমরা ডিপিওয়ার্কে যাই, আমরা যদি ডিপিওয়ার্কে গিয়ে সেই যে দাদা বা মাটা দীক্ষাকে ভুলে গেছে, হয়তো তাদের কোনো দাদু দীক্ষা নিয়েছিলেন, তারা এখন আর দীক্ষার প্রতিপালন করেন না, আমরা যদি তাকে গিয়ে বলি কেন আপনি দীক্ষা ছেড়ে দিয়েছেন, কেন আপনি ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন, তাহলে কি সত্যি সে ফিরে আসবে? আসবে না। তাই আমরা তার সাথে এমন ভাবে কথা বলবো, এমন ভাবে ব্যবহার করব, তার আমাদের কথা শুনে তার যেন মনে হয় যে সত্যি তো সে খুব অন্যায় করেছে, ভুল করেছে। কারণ যতক্ষণ না তার মধ্যে একটা অনুশোচনার সৃষ্টি হবে যে সে অন্যায় করেছে, ঠাকুরকে ভুলে গিয়ে আবারও ঠাকুর পরম দয়া করে তাকে তার চরণে আশ্রয় দিতে চাচ্ছে, এই অনুভবটা যতক্ষণ না তার মধ্যে হবে, ততক্ষণ কিন্তু সে কখনোই ফিরে আসবে না। আর এই অনুভবটা করানোর জন্য আমাদেরই ভাষার পরিবর্তন করতে হবে। খুব সুন্দরভাবে একটা মানুষের কাছে আমাদের ঠাকুরকে প্রকাশ করতে হবে। ঠাকুরকে প্রকাশ করার ভাষা তো হলো সেই মায়ের ভাষা, যেই ভাষায় আমরা আমাদের সন্তানকে লালন পালন করি, তাকে আদর ভালোবাসায় পরিপূর্ণ করে তুলি। ঠিক সেভাবেই যেন আমরা কথা বলি। এক কথায় যাজন হলো কথা বলতে শেখা। কারণ আমরা কেউই সঠিকভাবে কথা বলতে পারি না, তাই আমাদের এই যাজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা কথা বলতে শিখি। কারণ আমরা যখন কোনো মানুষ যদি অন্যায় করে, তো সেই অন্যায়ের জন্য যদি আমরা তাকে তিরস্কার করি, খুব বাজেভাবে আমরা তাকে বলি, সে কিন্তু কখনোই তার অন্যায়টাকে শুধরে নেবে না। কিন্তু কেউ কোনো অন্যায় করলে যদি আমরা খুব শান্ত স্নিগ্ধভাবে তাকে বুঝিয়ে বলি, তাহলে কিন্তু তার যে অন্যায় সে বুঝতে পারবে যে আমি অন্যায়টা করেছি, আর কখনোই সে সেই অন্যায়টা করবে না। ঠাকুর কিন্তু এইভাবেই প্রত্যেকটা মানুষকে বুঝিয়েছেন এবং ঠাকুরের যে প্রতিশোধ বা ঠাকুরের যে ভাষা, যে ঠাকুরের ভালোবাসার মাধ্যমে ঠাকুর মানুষের সমস্ত দোষ ত্রুটিকে কিন্তু নিরসন করেছেন। আর আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত যে আমরা ঠাকুরের ভাষায় কথা বলবো, ঠাকুরের মতো হয়ে উঠব। ঠাকুর তো আমাদের কাছ থেকে আমাদের হয়ে উঠতে বলেছেন, আমরা ঠাকুরের মতো হয়ে উঠব ভাষায়, চাল চলনে, যেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে দেখে ঠাকুরকে অনুভব করতে পারে। তবেই তো প্রত্যেকটা হারিয়ে যাওয়া মানুষ আজ ফিরে আসবে।
আর যাজনের বিশেষ একটা গুরুত্ব রয়েছে যে আমরা যারা আমাদের প্রত্যেকটা মানুষ জীবনের উদ্দেশ্যই তো হলো যে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো। তো ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের যে আধ্যাত্মিকতার জগৎ, সেই আধ্যাত্মিক জগৎ হলো শান্ত, স্নিগ্ধ, ভালোবাসার জগৎ। তাই সেই ভালোবাসার জগতে যদি আমাদের প্রবেশ করতে হয় তাহলে আমাদের ভাষার পরিবর্তন হওয়া দরকার। আর শুধু আধ্যাত্মিক জগতে নয়, আমরা যে এই যে মানবিক জীবনে যে আমরা বেঁচে আছি বা আমরা সমাজের সাথে তাল মিলিয়ে চলবো, এই চলার জন্য কিন্তু আমাদের ভাষার পরিবর্তন দরকার। এক কথায় যাজন আমাদের জীবনে বিশেষ উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য, শুধুমাত্র আধ্যাত্মিক জগতেই পদার্পণ করার জন্য নয়, আমাদের বাস্তবিক জীবনে এবং আমরা ভালোভাবে বেঁচে ওঠার জন্য আমাদের ভাষা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভাষার মাধ্যমেই আমরা কোনো মানুষকে শান্তি দিতে পারি, আবার কোনো মানুষকে অশান্তি দিতে পারি। তাই আমরা যখন প্রত্যেকটা মানুষ সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, সৎসঙ্গে দীক্ষা নিয়েছি, তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের আদর্শ। তাই তার নিয়ম, তার নীতিতেই আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই, তবেই তো ঠাকুর খুশি হবেন, তবেই তো আমাদের জীবনটা ফুলে ফলে ভরে উঠবে। ঠাকুরের এই পঞ্চনীতি, প্রত্যেকটা স্তম্ভ এবং প্রত্যেকটা নীতি আমাদের জীবনে খুবই উল্লেখযোগ্য। তাই আমরা প্রত্যেকেই ঠাকুরের এই পঞ্চনীতি সঠিকভাবে পালন করব। সকলে ভালো থাকবে। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।